একটা নির্দিষ্ট পরিমাণে রে তাকে দিতে হয়। কিন্তু যারা সার্টিফিকেটধারী না, যারা এই সম্পর্কে পড়ালেখা করে নাই, তারা কিন্তু এই বিষয়গুলো জানে না। যার কারণে এই যে বাড়তি রেডিয়েশন খাচ্ছে, এটা একসময় 10 থেকে 12 বছর পরে গিয়ে ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। চিকিৎসা নিরাময় করতে এসে আরও বেশি রোগ নিয়ে এসে চলে গেল এখান। রোগ নির্ণয়ের ক্ষেত্রে সঠিক নির্ণয় করা এবং এই যে মেশিনারিজগুলো প্রপার ওয়েতে চালানো, স্পেশালি রেডিয়েশন যেখানে আছে, এক্স রে এবং সিটি স্ক্যান, এই জায়গাগুলো সরকারিতে তো আমাদের একটা মেনটেন করে নেওয়া হয়, যে সার্টিফিকেটধারীদের নেওয়া হয়। কিন্তু প্রাইভেট সেক্টরে 60 থেকে 70% ছোটো ছোটো ডায়াগনস্টিক সেন্টার, এরা কোনো রকম সার্টিফাইড ছাড়া মানে জাস্ট হাতে কলমে শিখে এরকম লোকদের দিয়ে কাজ করায় বেশিরভাগ ক্ষেত্রেই। এবং এইটা আমাদের রুগীদের জন্য এত বেশি ক্ষতিকর যে এই যে রেটা, এটা কিন্তু প্রত্যেকটা প্যারামিটার নির্দিষ্ট থাকে, একটা নির্দিষ্ট পরিমাণে রে তাকে দিতে হয়। আপনি শরীরে যে পার্টি করেন তার আলাদা আলাদা একটা প্যারামিটার আছে, আমি কতটুক কেবি দিতে পারবো, কতটুক এমএস দিতে পারবো। কিন্তু যারা সার্টিফিকেটধারী না, যারা এই সম্পর্কে পড়ালেখা করে নাই, তারা কিন্তু এই বিষয়গুলো জানে না। যার কারণে এই যে বাড়তি রেডিয়েশন খাচ্ছে, এটা একসময় 10 থেকে 12 বছর পরে গিয়ে ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। এবং আপনারা জানেন বিশ্বে প্রায় 1 লাখ লোক ক্যান্সারে মারা যায়। এর মধ্যে আমরা গবেষণায় দেখছি যে 0.5 থেকে 2% রোগী এই রেডিয়েশনের কারণে মারা যায় সারা বিশ্বে। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা আমাদের এই যে লাইসেন্সিং সিস্টেম না থাকাতে যে কেউ এসে ঢুকে যেতে পারতেছে। যদি আমাদের একটা লাইসেন্সিং অথরিটি থাকতো, তাহলে কিন্তু এটা চাইলেই পারতো না। এবং পরিচালক হসপিটাল কিন্তু এগুলাতে অভিযান চালিয়ে প্রায় এরকম ধরা হয়, অথবা আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে ন্যাশনাল, সেগুলো থেকেও আমরা এই দাবি করেছি এবং আমরা স্মারকলিপি দিয়েছি সারা দেশের সব জেলা প্রশাসক এবং আমাদের সিভিল সার্জনকে। কিন্তু এটার কার্যকরী কোনো ব্যবস্থা আসলে করা সম্ভব হয় নাই, যেহেতু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটার কাঠামোগত কোনো চেঞ্জের ব্যবস্থা করা হয় নাই, অথবা কাঠামোগত কোনো একটা পদক্ষেপ নেওয়া হয়নি। এই জন্য এই যে সারা দেশের যে রোগীরা ঢাকামুখী হচ্ছে, এইটা আশাটা কমে যাবে। কারণ যখন লাইসেন্সারিরা এবং প্রপার টেকনোলজিস্ট যারা তারা কাজগুলো করবে, তাহলে তারা সঠিক কাজগুলো করবে এবং রোগীর হ্যাজার্ড হবে না, ক্ষতি হবে না, রিপিট টেস্ট করা লাগবে না। সব মিলে এটা আমাদের জন্য অনেক উপকারী হবে, দেশের জন্য, দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য। এবং এটা আসলেই খুব গুরুত্ব সহকারে দেখা দরকার, কারণ এটা রোগীর একদম সরাসরি নিরাপত্তার সাথে জড়িত, রোগীর ঝুঁকির সাথে জড়িত। যে সে চিকিৎসা নিরাময় করতে এসে আরও বেশি নিয়ে মানে রোগ নিয়ে এসে চলে গেল এখান থেকে। এই ক্ষতিটার কারণ সার্টিফাইডধারী মেডিকেল টেকনোলজিস্ট না থাকাতে তারা মেশিনারিজ চালানোর এবং এই যে অ্যানাটমিক্যাল যে বিষয়গুলো আছে, ফিজিক্যাল, যে আমার কোন ওয়েতে কোন রোগীটা কিভাবে নিতে হবে, এই বিষয়গুলো না জানার কারণে একটা রিপিট করতে হয়, প্রপার ডায়াগনোসিস হয় না। আরেকটা যে এই যে রেডিয়েশন সম্পর্কে কতটুকু দিলে এটা ক্ষতিকর হবে না একজন মানুষের জন্য, সেটা না জানার কারণে সে অতিরিক্ত রে দিয়ে দিচ্ছে। যার কারণে ওই রোগীটা কোনো সময় 10 থেকে 12 বছর গিয়ে এটার কারণে স্কিন ক্যান্সার অথবা অন্য যে কোনো ক্যান্সার তার মধ্যে ক্যান্সার হচ্ছে। তো এইটা কি উল্টা সে রোগ নিরাময় করতে এসে আরও বেশি ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। এটা প্রপার লাইসেন্সিং সিস্টেমটা যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে এসব মানে যারা হাতে কলমে জাস্ট শিখছে, কোনো রকম শিখে এসে কাজ করতেছে, এইটা বন্ধ হয়ে যাবে অনেকাংশেই। হসপিটালের অনুমোদন পায় না যদি টেকনোলজিদের প্রপার লাইসেন্স না থাকে। কোনো হসপিটাল অনুমোদন দেয় না, রেডিওলজি ল্যাব টেকনোলজিদের সার্টিফিকেট ছাড়া এই হসপিটালগুলো অনুমোদন দেয় না। তো সরকার যদি এই অনুমোদনগুলোতে স্টিক থাকে এবং এই ব্যাপারে প্রপার ব্যবস্থা নেয়, তাহলে এটা তো একদম নেমে আসবে শূন্যের কোটায়, এটা অনেকটাই কেটে যাবে।